হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমিও ভালো আছি, কিন্তু আমার থবরাটা একটু ভালো নেই। গরমে একবারে কেমন হয়ে গেছে। তো এই যে দেখো, ব্যাক ক্যামেরায় দেখাই, না না এমনি দেখো, এই যে আমার বোন নিয়ে আসছে গুঞ্জুরি। দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে এগুলো হচ্ছে ফতেপুর হাটে এসে বিক্রি হচ্ছিল, ধুয়ে ধুয়ে একবার বিক্রি করতেছে। তার জন্য ফোন করছিল আমাকে নেওয়ার সময়। তো আমি বললাম ধুয়ে যখন বিক্রি করছে তাহলে নিয়ে আসো। তো নিয়ে আসছে, এখানে 25 টাকার এসে আছে কতগুলো তাতেই। আর নিয়ে আসছে একটা লাল শাক, ও আমাদের এটা খুবই ভালো লাগে। একটা নিয়ে আসে মূলা শাক, এটা আমরা হচ্ছে এমনিতে গ্রামের ভাষায় বলি ঢেরুয়া শাক। তো আমরা কে কি বলো অবশ্যই কমেন্ট করবি। আর এটাকে কিন্তু আমরা গ্রামের ভাষাতে গুঞ্জুরি বলি, আর কি নাম আছে এর আমি জানি না। তো অবশ্যই কমেন্ট করবে সবাই। গন্ধ করতেছে, কে কে এটা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে বলবেই। আর নিয়ে আসছে এই যে বেগুন, অনেকগুলো বেগুন নিয়ে আসছে। আর নিয়ে আসছে পেঁয়াজ। তো আজকে আমি তোমাদেরকে এটাই রান্না করে দেখাবো আমরা কেমন করে মানে এগুলো খাই। অনেক বেগুনের সাথেও খাওয়া যায়, শুধু পেঁয়াজ দিয়েও খাওয়া যায়, আলু দিয়েও খাওয়া যায়। তো আমি আজকে এটা বেগুন দিয়ে রান্না করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন আমি রান্না বসাবো। কত কি বাজার নিয়ে আসছে দুইটা লোক, তাতে এগুলো এখন সব ফ্রিজে রাখবো, নাহলে সব নষ্ট হয়ে যাবে একদিনে। বললাম বারবার করে যে এত কিছু বাজার করতে হবে না, শুধু পেঁয়াজ নিয়ে আসতে বলছিলাম আর এগুলো নিয়ে আসতে বলছিলাম, ওগুলো সব এক্সট্রা নিয়ে চলে আসছে। এই যে এখানে আমি সব কিছু নিয়ে বসে গেছি, এগুলো ধুয়ে নিলাম ভালো করে একবার বাড়িতে। আর হচ্ছে বেগুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, এখানে আছে জিরা, সব নিয়ে বসে গেছি একবারেই, মানে সব কিছু কাটাকাটি করে মশলা করে নিয়ে তারপরে আর কি রান্না চাপাবো। তো চলো দেখতে থাকো, মজাদার ভিডিও হতে চলেছে। আর এগুলা কে কে খাও না অবশ্যই কমেন্ট করে বলবে, কিন্তু যারা খাও না কিছু মনে করো না, কারণ আমরা এগুলো খাই, আমাদেরকে ভালো লাগে। কারো খাওয়া নিয়ে মানে এসে করাটা ঘৃণা করাটা ঠিক না। এগুলাকে হচ্ছে পক্কা বলতো, পক্কা। এখন এখানে বসে থাকলে আমি আগে পুরা যাবো, আগে ভাগি এখান থেকে। এই যে এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। দেখি কেমন তেলটা ফুটেছিল। আমি এখানে থাকলে এখন আমার হাত ভাত লাগেছে। এবার শান্ত হয়ে গেছে, মানে যে যেটা খায় কি আর খাওয়ার দিকে হাসাহাসি করাটা ঠিক না। অনেকটা জল দিয়ে হয়ে গেলো। এটা আমি প্রথমে এমনি নর্মাল জল দিয়ে ধুয়েছিলাম, তারপরে আবার মনটা হচ্ছে না একটু গরম জল দিয়ে ধুই। তারপর যখন ভাতের জন্য জল গরম করছিলাম তখন একটু জল তুলে নিয়ে এটাকে আবার গরম জল। এই যে যখন ভাজা হয়ে গেছে সুন্দর, এই যে যেমন যদি দেখতে পাচ্ছি রান্না করতে, এই দেখতে পাচ্ছি হ্যাঁ দিয়ে দিই ভালো হয়েছে। তুমি নিতে পারতে টাকা লেট হয়ে যাচ্ছে। মশা 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 বাকি ভাত, সেই স্যান্ড বের হয়েছে। এবার মাছ ভাজা না, সরি মাছ ভাজার মতোই আর কি কিছু একটা, আমি নিজেও জানি না কেমন স্যান্ড বের। তো এখানে আমি পেঁয়াজ রসুন যত কিছু মশলা করে রাখছিলাম, কাঁচা লঙ্কা টঙ্কা সব দিয়ে দিচ্ছি, দিয়ে তেল দিয়ে ভাজতেছি। কে কে খাবেন আমার গুঞ্জুরির তরকারি চলে এসো আমার বাড়ি। এটা তো করে মশলাটা সিদ্ধ হোক, ততক্ষণে ভাতের মাঝখানে বাইর করবো। মশলা করা শুরু হয়ে গেছে। দাঁড়াও, রাখছি, ভিডিও করছি, একটু দাঁড়াও না। আমার বর আমার এখান থেকে নেট নিচ্ছে, আমাকে বলছে মোবাইলটা নেটে রাখো নেটে রাখো। আমার ভিডিওটা কি বানাবে, এখানে আমি মোবাইল নেটে রাখবো। বেগুনগুলো দিয়ে দিলাম, এটা এখন কষবো ভালো করে, কষে টষে জল দিয়ে একটু সিদ্ধ করবো। চলো দেখতে থাকো। আমার বড়াই দিকে চিৎকার করতেছে, ভাড়াটার সাথে পারা যায় না। এই যে বেগুনটাকে আমি ভালো করে আগে কষে নিলাম, তারপর এখন আমি এটা সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। ততক্ষণে সিদ্ধ হোক, দেখতে থাকো। জল খাইতে খাইতে আমার জীবনটা বের হয়ে গেল, কিন্তু উঠার পুরনো গেলা আর যায় না, কি করা যায়। তোমরা কথা কি করি, ঘামে একদম লাল হয়েছে, চুলগুল হয়েছে চুলগুল। এই যে আমরা গুঞ্জুরির তরকারি খামো, তোমরা কি খাবে নাকি আমার বাড়ি থেকে খাবেন? হরি বল ঠাকুর রক্ষা করবো। মই ভাবিছো তো মই ভিডিও অন করিয়া হলে গুঞ্জুরি গেলা দিনু, এই যে দেখো একটু খালি রাখি দিছো, আর এটা কিন্তু মই গুঞ্জুরিগুলা দিয়ে দিছো। মই ভাবিছো মই ভিডিও অন করিছো, ভিডিও অন করে মই বেশ করে নাড়ি চাড়ি দিন তরকারি খান, পরে দেখছি ও বা মই ভিডিও অনেই করু নাই। কি কই মা, দুঃখের কথা ভগবান। রান্না করছো তো ভুলে যাচ্ছে, তার জন্য তাই যে মই না গুঞ্জুরি গেলা অর্ধেকের বেশি দিয়ে দিছো, আর অল্প খালি রাখি দিছো, মানে পেঁয়াজ দিয়ে খাওয়া হবে। তরকারি কষা হোক, তারপরে তোমার সাথে দেখা হবে। আর একটা বেগুন রান্না করার একটা কারণ বলবো, মানে গ্যাস এত বড় বাড়ি গেছে নাকি, কালকে হচ্ছে জানেন তো জন্মদিন ছিল, ওগুলো খাওয়া হয় মানে গ্যাস বেশি বেশি, তার জন্য করতে আছে বেগুন খাবে। ওই জন্য বেগুন রান্না করুন। আর এগুলো কালকে পেঁয়াজ দিয়ে আনলে পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগে, আর পেঁয়াজ দিয়ে রান্না করলে তো মশলা বেশি লাগবেই, শুধু পেঁয়াজ দিতে মশলা বেশি লাগেই, তার জন্যই আর কি। তখন আমি গুঞ্জুরি দেওয়ার টাইমে দেখানো ভিডিও ভালো দুঃখের বিষয়, আমি ভিডিও ভালো অনেক করুন। কি সুন্দর হয়েছে, ওয়াও। কাঁচা লঙ্কা তরকারি শুকনো লঙ্কা হলে আরও চকচকা ভালো হয়। এগুলো জিনিস যারা খান নাই অবশ্যই একবার টেস্ট করে দেখবেন, খুব টেস্ট। আর হচ্ছে মেন কথা হচ্ছে কি, এগুলো জিনিস খালে চোখ ভালো থাকে।
এই যে দেখো আমার তরকারি হয়ে গেছে। দুঃখের বিষয় একটা, যেমন লাইটটা জ্বালবা বানানো নেই, লাইট জ্বলে না, কারণ মোবাইলে দেখ না চার্জ নাই। এই যে ঝোল দিস নো, এখন মাখা মাখা করে নিল, হয়ে গেলে কমপ্লিট। এখন মোর বড় মধ্যে এখন ভাত খাবা, খাই দেয় তাড়াতাড়ি, তোমার জন্য হয় ছবি টবি পোস্ট করিবা হবে, এই দিনও বন্ধ করি। তো তোমরা তো সবাই দেখিলেন কেমন করে আম দিনু, অবশ্যই তোমরা এরকম করে ট্রাই করেন আর দেখেন কেমন টেস্ট হয়েছে, তাহলে বুঝে পাবেন। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখান থেকে, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে। আমি এখন আমার বরকে ভাত খাওয়ার জন্য ডাকবো, দেখবে কতক্ষণ পরে কথা বলে। মোবাইল আসো ভাত খাইতে, ফ্যানটা নিয়ে আসবা। আজকে তোমাদের দেখাতে চাইলাম তো, তার জন্য প্রথমবারই হ্যাঁ বলে দিছি। মানে কি বলে দিছে, আর কখনো এমন হয় যে ডাকেই যাবো শুনতেই পাবে না, মোবাইল দেখতে ব্যস্ত। তো ঠিক আছে, বাই বাই সবাইকে, গুড নাইট।